গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি গিয়ে প্রথমে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম। কারণ আজকে আমি খাওয়ার বানানোর মতন কিছুই ভেবে পাচ্ছিলাম না। তো হুট করে মনে পড়লো ডালিয়া বানালে কেমন হয়। তো ওই জন্যই আমি ব্লিঙ্কিট থেকে 2 প্যাকেট ডালিয়া আর গিয়ে কিছুটা পেঁয়াজ আর আলু এইসব গিয়ে অর্ডার করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর প্যাকেট করে দিয়েছে। তো জানি না, এই পেঁয়াজের থলিটা ফাটা ছিল, তো মনে হচ্ছিলো কমই দিয়েছিল। তো যাই হোক, সেটার জন্য আমি কাস্টমার কেয়ারে কল করলাম। তো নিয়ে ওরা সলিউশন বের করে দিল। সরি, পেঁয়াজটা নয়, আলুর থলেটা কি ফাটা ছিল। আর এটা কি 200 গ্রাম রসুন। আপনারাই বলুন তো, এটা কি 200 গ্রাম রসুন হতে পারে? তার জন্যই আমি ব্লিঙ্কিটের কাস্টমার কেয়ারে গিয়ে কল করে আমি জানাই যে এরকম থলেটা ফাটা ছিল আর রসুনটাকে দেখেও মনে হচ্ছে না যে 200 গ্রাম। তারপরে ওরা আমার সেই টাকাটা রিফান্ড করে দিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফেভারিট কাঁঠাল, এই নিয়ে আমি সেকেন্ডে গিয়ে কাঁঠাল অর্ডার করলাম। তো যাই হোক, এইসব আনার পর নিয়ে আমি গিয়ে সব কিছু সবজিপাতি কেটে রেখে দিলাম। তো আজকে বানাবো ডালিয়া খিচুড়ি। তো সেটার জন্য এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ কুচি সব একসাথে কেটে নিয়ে প্রথমে গিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে কিছুটা সরষের তেল নিয়ে ওটার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা লঙ্কাগুলোকে, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। একটু যখন ভাজা হয়ে আসবে তারপর তখন কুচে রাখা গিয়ে রসুনগুলোকে দিয়ে দিতে হবে, নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে দিয়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটু ভাজা হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো গিয়ে অলমোস্ট ভাজা হয়ে এসেছে। তো এরপরে গিয়ে দিতে হবে পেঁয়াজগুলো, নিয়ে সব পেঁয়াজগুলো একে একে দিয়ে দিলাম। তো আমি যেহেতু সকালবেলা ডিউটি যাওয়ার ছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে গ্যাসের মধ্যেই চাপিয়ে দিলাম, ইন্ডাকশানে আর চাপাইনি। তো পেঁয়াজগুলো দেওয়ার পরে প্রথমে গিয়ে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তো এরপরে গিয়ে আদাটাকে নিয়ে হেমল দস্তার মধ্যে ভালো মতন থেতলে নিলাম। এরপরে গিয়ে কিছুটা পরিমাণ মতন ডালিয়া, কিছুটা পরিমাণ মতন ডাল, দুটোরই সমান সমান করে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে জল দিয়ে গিয়ে ভালো মতন নাড়াচাড়া করে প্রায় 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর যতক্ষণ না এই নোংরা ভাবটা যায় উপরে জলে, ততক্ষণ ভালো মতন পরিষ্কার করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আদাটা গিয়ে থেতলে নেওয়ার পর গিয়ে সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তার জন্য আদাটাকেও দিয়ে দিলাম। এরপরে গিয়ে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকে অ্যাড করে দিলাম, নিয়ে অ্যাড করার পর ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে গিয়ে এইসব করতে গিয়ে আমার দেরি হয়ে যাচ্ছিলো, নিয়ে আমি তাড়াহুড়ো করে ব্রাশ করছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো আমার। তো দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি করছি। তো কি বলবো আর, কারণ সকাল সকাল ডিউটি থাকলে পরে এরকমই হয়ে যায়। আর রান্না করা প্লাস ডিউটি যাওয়া, ডিউটির জন্য রেডি হয়ে যাওয়া। সো এদিকে অলমোস্ট পেঁয়াজটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে, নিয়ে একটু পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা গিয়ে হলুদ গুঁড়ো নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট পুরো ব্যাপারটাই ভাজা হয়ে গেছে। এরপরে গিয়ে সেই ডালিয়াটাকে আর মুগ ডালটাকে একসাথে দিয়ে দিলাম, নিয়ে দেওয়ার পর ভালো মতন নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে একটু হালকা করে। তো এরপরে গিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর 3 থেকে 4টে সিটি দিয়ে দিতে পারেন, যেহেতু মুগ ডালটা দিয়েছিলাম তার জন্য মুগ ডালটা সেদ্ধ হওয়ার জন্য 4টে সিটি দিয়েছিলাম, নাহলে ডালিয়া 2টো সিটিতেই হয়ে যায়। তো ডিপেন্ড করছে আপনি কেমন দেবেন। তো এরপরে গিয়ে ছকের জন্য কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল নেওয়ার পর প্রথমে গিয়ে একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা গিয়ে গোটা জিরে নিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে লাস্টে গিয়ে 2টো কাঁচা লঙ্কাও আপনারা অ্যাড করতে পারেন। তো আমি লাস্টে অ্যাড করে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যে পুরো ডালিয়াটা আর ডালটা গিয়ে সেদ্ধ হয়ে গেছে। তো
তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলেছিলাম না যে আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমার কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে। তো তারপরে হচ্ছে গিয়ে এই যে ছকটা হয়ে গেল, এই কড়াইয়ের মধ্যে পুরো ডালিয়াটাকে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কি ভালোভাবে ছকটা এসে গেছে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানানোর, খুব ভালো হয় খেতে, চটজলদি খাওয়ার। আমার এটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 15 মিনিটের মধ্যেই হয়ে গেছিলো। নিয়ে নিচে লাস্টে হচ্ছে গিয়ে নামানোর আগে কিছুটা জল দিয়ে দিতে পারেন, তাহলে একটু ঘন ঘন ব্যাপারটা আসবে। আর একটু হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি কেটে দিয়ে দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে কি 2-3 মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করতে দেবেন, যাতে পুরো ব্যাপারটাই সেদ্ধ হয়ে যায়। নিয়ে হচ্ছে কি এটা হয়ে গেল এখন খাওয়ার জন্য রেডি। তো এখানে আমি এখন এটাকে ঠান্ডা করে দিয়ে টিফিন বক্সে প্যাক করে নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমার পুরো চুলটাই ভেজা, তো অ্যাপ্রনটাও পরে নিয়েছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি ডিউটিতে চলে এসেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার অফিস, এটা হচ্ছে গিয়ে আমার অফিসের ডেস্ক। তো এই যে খাওয়াটা অর্ধেকটা হচ্ছে কিছু আমি আমার স্টাফদের সাথে শেয়ার করে নিজে আমি খেতে বসেছিলাম। তো ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।